সকলে জেনে থাকি 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী নামে নামকরণ করা হয়। আসলে আমাদেরকে জানা দরকার এই 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী এর অর্থ কি, আসলে এটা মানা যাবে কি না জানার দরকার আছে না নাই? বলেন, জানার দরকার আছে। আসলে এই ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হলো খুশি। ঈদ মানে কি? খুশি। মিলাদুন নবী অর্থ হলো আল্লাহ রসুলের জন্ম। এখন আপনারা বলেন, কোন ব্যক্তি যদি জন্মগ্রহণ করে তার জন্মদিন পালন করা কি ইসলামে জায়েজ আছে নাকি? জোরে বলেন, জায়েজ আছে? না, ইসলাম বলে জন্মদিন পালন করা জায়েজ নাই। অতএব আল্লাহ রসুলের জন্ম কেন্দ্র করে যারা আনন্দ উৎসব করে, যারা ঈদে মিলাদুন নবী, ঈদের নবীর জন্ম উৎসবকে যারা কেন্দ্র করে পালন করে, এই পালন বৈধ নয়, বৈধ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতি সোমবারে রোজা রাখতেন। প্রতি সোমবারে যখন রোজা রাখতেন, সাহাবা ইকরাম ডাক দিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আপনি যে প্রতি সোমবারে রোজা রাখেন কেন, এর কারণটা কি? আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, শোনো শোনো, আমি প্রতি সোমবারে রোজা রাখি এই জন্য যে সোমবারে আমার জন্ম হয়েছে এবং এই সোমবারে আমার উপরে পবিত্র কোরআনে কারিম নাজিল হয়েছে। এই জন্য শুকরিয়াতান আমি এই সোমবারে রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব ঈদে মিলাদুন নবী, আল্লাহ রসুলের যে জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, এর থেকে আমাদের মূল শিক্ষা হলো এটাই যে আল্লাহ রসুল যেহেতু এই দিন রোজা রেখেছে, আমাদেরকেও রোজা রাখতে হবে। আমরা মুসলমান হলে এমন মুসলমান যে যখন কোনো আমলের কথা বলা হয় তখন সেদিক থেকে আমরা আমল করতে রাজি নই। যদি বলা হয় নফল নামাজ পড়তে হবে এত রাকাত, যদি বলা হয় রোজা রাখতে হবে, ওইদিকে আমরা নেই। আমরা যদি বলা হয় বিরিয়ানি আকারে ওরকমভাবে মসজিদে বিরিয়ানি দেওয়া হবে, খিচুড়ি দেওয়া হবে, জিলাপি দেওয়া হবে, তখন আমরা মুসল্লি মসজিদের অভাব হয় না, কথা ঠিক কিনা? কিন্তু যখন আমাদের আমলের কথা বলা হয়, সুন্নাহের কথা বলা হয়, তখন আমরা সেদিক থেকে দূরে থাকি। তো এই রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে ইহুদি খ্রিস্টানরা এই দিনকে কেন্দ্র করে, রবিউল আউয়াল 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে তারা এই দিনে কিন্তু আনন্দ উৎসব করে থাকে। এটা হলো খ্রিস্টানদের কালচার। কাদের কালচার? জোরে বলেন। খ্রিস্টানরা তাদের নবীকে অনুসরণ করে, ঈসা আলাইহিস সালামকে। তো ঈসা আলাইহিস সালামের তারা জন্মদিন পালন করে থাকে ঈসা আলাইহিস সালামের, কিন্তু তার যে সিরাত আদর্শ রয়েছে, সুন্নাহ রয়েছে, এগুলো তারা মানে না। তো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যারা পালন করে তাদেরকে বলতে চাই, আপনারা যারা জন্মদিন পালন করেন কিন্তু রসুলের সিরাত নবীর সুন্নাহকে আপনারা যারা অনুসরণ করেন না, তাহলে আপনি যদি সারা দিন সারা জীবনও যদি এই মিলাদের অনুষ্ঠান পালন করে থাকেন, নবীর সুন্নাহর নবীর সিরাত যদি আদর্শ আপনার ভিতরে না থাকে, তাহলে ওই মিলাদুন নবী পালন করে কোনো ফজিলাত আশা করা যায় না, কথা ঠিক কিনা? নবীর সিরাত আদর্শ হলো আগে মেন। আগে নবীর সিরাতকে আদর্শ গ্রহণ করতে হবে, নবীর সুন্নাহকে আগে অনুসরণ করতে হবে, তারপরে আপনি মিলাদ পালন করেন, সমস্যা নাই, কিন্তু আগে হলো নবীর সুন্নাহকে অনুসরণ। অতএব ওরকমভাবে ইহুদি খ্রিস্টানদের কালচার হলো এটাই যে ঈদে মিলাদুন নবী পালন করা। অতএব আমাদের করণীয় হলো যে আল্লাহ রসুল থেকে শুরু করে নিয়ে সাহাবা ইকরাম, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তারা কেউ কিন্তু এই ঈদে মিলাদুন নবী পালন করে নেই। আমরা যদি বলতে যাই, বড় বড় সাহাবা ইকরাম আবু বকর, ওমর, উসমান, আলী, তারা কখনো তাদের ইতিহাস, আপনারা হাদিস, কোরআন সব জায়গায় দেখবেন কোথাও ঈদে মিলাদুন নবী পালন করার কথা নাই। কে বলতে পারবে না, দেখাতেও পারবে না। কিন্তু বর্তমান সমাজে কিছুদিন পূর্বে থেকেই এটা আল্লাহ রসুল যখন বিদায় নিলেন, সাহাবা ইকরাম যখন বিদায় নিলেন, এরপরে এটা নতুন করে উৎপত্তি হলো যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। নাম দিলেন জুলুসে ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী পালন করার জন্য মানুষ ঐক্যবদ্ধভাবে সবাই পালন করার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু সাহাবা ইকরাম, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তারা কিন্তু এগুলো পালন করতেন না। বরং আল্লাহ রসুল রোজা রেখেছেন, তারা রোজার মাধ্যমেই এই দিনকে উৎসব হিসেবে মেনে নিতেন। তারা এই দিন শুকরিয়াতান আল্লাহ রসুলের সিরাতকে অনুসরণ করতেন, আল্লাহ রসুলের আদর্শকে আলোচনা করতেন, তার সুন্নতগুলো আলোচনা করতেন। এইভাবে তারা নিজের জীবনকে প্রতিষ্ঠা করেছে।